ডানকুনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খালপাড় পূর্বপাড়ার যে জমি সংক্রান্ত নিয়ে এলাকায় যে চাঞ্চল্য ছড়িয়েছিল, এই জমির একটা বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারিকে ভাঙা নিয়েই কিন্তু এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং এই উত্তেজনার মধ্যে দেখা গেছে স্থানীয় যে ডানকুনি প্রশাসন ইতিমধ্যে এসে এই যে উত্তেজনা সামাল দেয়, এবং তার পাশাপাশি বারবার যে অভিযোগ ওঠে নজু যে এক ব্যক্তি তার নামে। আমরা সরাসরি কথা বলবো এই নজুর সঙ্গে। উনি এই জমির বিষয়টা, পুরো ঘটনাটা কি হয়েছে উনি জানাবেন। চলুন আমরা কথা বলে নিই ওনার সঙ্গে। কালকে আমার নামে একটা উল্টো আর কি তো কথা বলছে যে জমি জোর জবরদস্তি নাকি দখল করে রেখে দিয়েছে। তো জমির মালিক আমাকে জমি দেখভালের দায়িত্ব দিয়েছে। টোটাল জমিটা 2 বিঘের কাছাকাছি তো জমি, এইখান থেকে চালু করে ওই মাথা পর্যন্ত। এই জমির মধ্যে ইরিগেশন কিছু অংশ বাটা দাগ হয়ে ঢুকে গেছে। তো ঢুকে তো যেতেই পারে, তার জন্য জমির মালিক তার জন্য আবেদন করেছে। ডিএম অফিস, এসডিএলআর অফিস, বিএলআরও, থানা, সব জায়গাতেই দেওয়া আছে। তো দেওয়া থাকছে, সেটা আইনি কাজ, আইনি হবে। জমির তো মালিকের বক্তব্য হচ্ছে যে তোমাকে দেখভাল যখন করেছি তুমি একবার গিয়ে দেখো। তো আমি যখন দেখি তখন দেখি বাউন্ডারিটা ভাঙা। পিছনের যে বাড়িগুলো আছে, একবার ক্যামেরা তো দেখাতে বলবো। পিছনের বাড়িগুলো ওইখানে কিছু 6টা-7টা বাড়ি আছে। এই জমির ওপর দিয়ে রাস্তা নেবে বলে বাউন্ডারি ভেঙে রাস্তাটা করে। আমি কালকে বলতে এসেছিলাম, তুই বাউন্ডারি ভাঙলি কেন? সরকার যদি চায়, ইরিগেশন ডিপার্টমেন্টে আছে, সরকার নেবে। তো রাস্তা কেন দেবে? রাস্তা তো পাড়ার রাস্তা তো আছে। তো এইখানে যদি ইরিগেশন ডিপার্টমেন্টে সরকারের প্রয়োজনীয় কোনো কাজ হলে করবে, হয় না হলে পার্ক হবে, খেলার মাঠ নেই খেলার মাঠ হবে, কিছু না কিছু তো হবে। তো রাস্তা তো হবে না। তো রাস্তা যদি হতে হয় সেটা সরকার দেবে। তো সরকার যখন দেবে, তো বাউন্ডারিটা ভাঙার অধিকার কে দিয়েছে ওদের? 7-8টা ছেলে মিলে থানাতে অলরেডি কপি করা আছে আর কি, করা আছে। 7-8টা ছেলে মিলে বাউন্ডারি ভেঙে ইট বিছিয়েছে। ওইটা কালকে বলতে আসায় আমার নামে যে বলছে জোর জবরদস্তি দখলদারি করে আছি। দখলদারি কাকে বলে? কিছু কনস্ট্রাকশন করে আছে তাকে বলে তো দখলদারি। প্লেন জমি, এই জমিটা যাদের জমি তারা কিছু না হলে 70 থেকে 80 বছর আর কি তাদের তো দখলদারিতে আছে। এবারে বাটা দাগ হতে, RSLR হতে অনেক সময় দাগের হেরফের হতেই পারে। সেইটার জন্য তো জমিওয়ালাতে অ্যাপ্লিকেট তো করেছে। তো সেটা তো আইনের আইন দেখবে। তো নিজেরা বাউন্ডারিটা ভাঙলো কেন? এখন কি চাইছো? এখন চাইছি যেরকম বাউন্ডারি ছিল, পুরনো বাউন্ডারি, ঠিক আছে, প্রশাসনিক দেখে বাউন্ডারিটা করে দিই, ওরা নিজেরা করে দিই। আর এই যে বেড়া মারা বলছে, এই বেড়া মারাটা শুরু থেকেই ছিল, বাউন্ডারি ছিল। বাউন্ডারিটা উল্টে যেতে যখন খাল পরিষ্কার হয়, খালের মাটি রাখার জায়গা ছিল না। সেই খালের মাটিটা যে জমির মালিক আছে সে বলেছিল আমার এই দিকে রাখো। এই দিকে মাটিটা রাখতে পাঁক বা গোবর মাটি ছিল, সেটা ওই খেলে বাউন্ডারিটা এই দিকটা ভেঙে যায়, সামনের দিকটা, পিছন দিকটা নয়। যেটা আপাতত আছে সেইটা ভেঙে রাস্তাটা করেছে। পূর্বক যারা করছে তাদের নামগুলো একটু বলি। হাসিবুল লস্কর, পিতা হানিফ লস্কর, হাসানাত লস্কর, হাবিব লস্কর, সাবিব লস্কর, সাবির লস্কর, শফিকুল লস্কর, আশিক লস্কর, পিতা হায়দার লস্কর। এরা জোরপূর্বক এসব টাওয়ার, এসব জোরপূর্বক সব এইসব দোকানপাট সব করছে। আচ্ছা, লিয়াকত বলে যে বয়স্ক লোকটা কালকে যে আর কি বলছিল, যে বয়স্ক লোকটা, এই আমার চাচা 2010 সালে একটা জমি কেনে, 71 শতক জমি। সেই জমির ওপরে 3.5 লক্ষ টাকা বায়না করে। সেই জমিটা এখনও পর্যন্ত রেজিস্ট্রি করে দেয়নি। এদের এরকম চরিত্র, তারা অন্যজনের নামে এলিগেশন লাগাচ্ছে। এদের কাজটাই হচ্ছে জোরপূর্বক আর করা, চুপচাপ থাকা। একটা জমি রয়েছে, যে জমি নিয়ে একটা দুতরফের অশান্তি, বাউন্ডারি ভাঙা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমত জমিটার ইতিহাস হচ্ছে, জমিটা আমাদের কেনা সম্পত্তি। আজকে আমরা 3rd জেনারেশান, মানে আমার বাবা কাকার এখন মালিক, জমিদার উপস্থিত 3rd জেনারেশান মালিক। আমার বাবা কাকার দাদুর কেনা সম্পত্তি ওটা, আমাদের ওটা বাউন্ডারি বহু বছর আছে। আগে চাষবাসও হতো ওই জমিতে। তো তার আগে ব্যাপারটা বুঝতে হবে, আজকে ওদিকের পক্ষ যে অবজেকশনটা লাগিয়েছে আমরা নাকি সরকারি জমি দখল করে রয়েছি,
তো যে এই জমিটার পুরানো মালিক হাজি আব্দুল মান্নান লস্কর সাহেব, তানার বিষয়ে আমি কিছু বলতে চাই। ওনার ইতিহাসটা ডানকুনির মানুষ নিশ্চয়ই জানেন, তবু আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আজকে আপনি ডানকুনি মালসায় গেলেও ওনার ইতিহাসটা জানবেন, যে ওনার কী অবদান ওখানে রয়েছে। ওনার নামে আপনার নেম স্টোন এখনও পাবেন। আজকে পাতসাইহাট গ্রামে আপনার কেরামত আলী প্রাইমারি হাই স্কুল, এখন প্রাইমারি স্কুল রয়েছে, যেটা সম্পূর্ণ ওনার নিজস্ব ফান্ডে করা, গ্রামের মানুষের জন্য ওই মাঠ। এবং আপনি আমাদের গ্রামে প্রচুর এরকম সানের ঘাট দেখবেন, যেটা উনি করে দিয়েছেন সাধারণ মানুষের ব্যবহারের জন্য, মহিলাদের ব্যবহারের জন্য উনি আলাদা সান ঘাট করেছেন। এবং আগে যখন সরকারিভাবে রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, বহু রাস্তা উনি নিজের পয়সায় আমাদের পাতসাইহাট গ্রামেও করে দিয়েছেন। তো আমার মনে হয় না ওই মানুষটি এরকম মানুষ ছিলেন, যেটা সাক্ষী আমাদের গ্রামের মানুষ রয়েছে, ডানকুনির মানুষও বহু পাবেন আপনি, যে উনি সরকারি কোনো জমি দখল করে থাকবেন। তো জমিটার ইতিহাস হচ্ছে, জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের আজকে থার্ড জেনারেশনের সম্পত্তি। তো ওটা বাউন্ডারি করা রয়েছে অলরেডি, পুরনো বাউন্ডারি আপনারা গেলেও দেখতে পাবেন। তো আমরা রিসেন্ট কিছুদিন আগে দেখি ওটা কোনো কারণে বাটা দাগ কেটে কিছুটা অংশ ওখানে ইরিগেশনের নামে রেকর্ড দেখাচ্ছে। তো সেটা যখন আমাদের নোটিশে আসে, তো তখন আমরা ওটা লিগালি যেটা প্রসেস করার, ডিপার্টমেন্টকে আমরা কারেকশানের জন্য অ্যাপিল করেছি। তো সেটা লিগ্যাল প্রসিডিংয়ে আছে, সেটা সময় সাপেক্ষর ব্যাপার। তো এই মুহূর্তে ঘটনাটা ঘটে কি, ওখানে নজরুল বলে এক ব্যক্তি আছে, যে আমাদের জমি জায়গাগুলো দেখাশোনা করে, আমরা কর্মসূত্রে ওখানে থাকতে পারি না। তো ও গিয়ে দেখে যে এরা পাঁচিলটা ভেঙে ওইটা দিয়ে রাস্তা একটা করছে। তখন ও জিজ্ঞেস করতে গেলে ওকে গালাগালাজ করে, ওকে ছোট বড় কথা বলে। তো তখন ম্যাটারটা আমাদের কাছে আসে নোটিশে। তো আমরা থানায় গিয়ে ওরাদের আমি কমপ্লেন করেছি। তো আমার বক্তব্য এটা, যদি সরকারি জমি কী জমি সেটা তো আমি সরকারের কাছে অ্যাপিল করেছি, সরকারের জমি হলে সরকার নেবে। আমি তো কারোর জমি জোরজবস্তি নিয়ে নিতে পারি না, আমার মালিকানা জমিটাই আমি নেবো। তো ওদেরকে কে রাইট দিয়েছে, ওই সরকারি জমিই যদি হয়ে থাকে ওটা পাঁচিলটা ভেঙে রাস্তা করার, পিছনে ওদের 2-3টে মাত্র বাড়ি রয়েছে, ওইটা দিয়ে জোরজবস্তি ওরা একটা রাস্তা করার পরিকল্পনা বহুদিন ধরে করছে। তো সরকারি জমি দখল করার চেষ্টা কারা করছে? গ্রামের ভিতর দিয়ে অলরেডি ঢালাই রাস্তা, চওড়া রাস্তা ওদের বাড়ি অবধি যাওয়ার জন্য অলরেডি ওখানে প্রেজেন্ট রয়েছে। তার সত্ত্বেও ওরা মানে শর্টকাটের চক্করে এটা দিয়ে একটা অবৈধভাবে জোরজবস্তি রাস্তা করার চেষ্টা পরিকল্পনা করছে। আর সরকারি জমি কারা দখল করে রয়েছে সেটার প্রমাণ আপনারা ওখানে গেলে পাবেন। ওদেরই বাড়ির লোক, আমি নাম নিয়ে বলছি, পিয়ার লস্কর, ওখানে চায়ের দোকান খালের জমির ওপরে দখল করে বহু বছর চালাচ্ছিল, ব্যবসা করছিল। রিসেন্ট ওই খালে সরকারের তরফ থেকে ওটা সংস্কার করে পাইলিং করে রাস্তাটা চওড়া হচ্ছে। তো সরকার তরফ থেকে বুলডোজার দিয়ে সব ভেঙে দেওয়া হয়েছিল, কাজ এখনও কমপ্লিট নয়, পাইলিং হয়েছে। তার সত্ত্বে আবার দেখবেন অবৈধভাবে ওই দোকানপাটগুলো ওখানে ওই পিয়ার লস্কর ওরা করে চালাচ্ছে। এই যে জমি রয়েছে, এই জমি কিন্তু দেখাশোনার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। ওই দিন উনি আসেন এবং এসে দেখেন, যখন দেখে জমির যে বাউন্ডারি, সেই বাউন্ডারি ভাঙা রয়েছে। এই নিয়ে যখন জিজ্ঞাসা করতে যায়, জিজ্ঞাসা করতে যাওয়ার পরেই কিন্তু এই উত্তেজনা শুরু হয়। এবং তাই নিয়ে কিন্তু এলাকার যে পুলিশ প্রশাসন আসেন, এবং এই যে জমির মালিক, এই জমির মালিকও ওনাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই জমিটাকে দেখাশোনা করার জন্য। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।